নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় জবা বিনা গতি নাই, মা কালী কেন রক্ত জবাতেই তুষ্ট হন। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, গানটি ছাড়া যেমন শ্যামা পুজো কল্পনা করা কঠিন, ঠিক তেমনি ফল মিষ্টি বস্ত্র অলংকারের মাঝে একটি জিনিস না থাকলে মায়ের পুজো যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই জিনিসটি হলো টকটকে লাল জবা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, হাজারো ফুলের মাঝে কেন এই রক্ত জবাই মা কালীর এত প্রিয়? কেন জবা ফুল ছাড়া মায়ের আরাধনা ভাবাই যায় না? এর উত্তর লুকিয়ে রয়েছে পুরাণ, তন্ত্রশাস্ত্র এবং প্রতীকী ব্যঞ্জনার গভীরে। দেবী কালীর রূপ ভয়ঙ্কর। তিনি মহাকালের স্ত্রী, সৃষ্টি ও ধ্বংসের নিয়ন্ত্রক। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, গলায় মুন্ডমালা এবং করাল জিহ্বা মুখ থেকে বেরিয়ে এসেছে। এই ভয়াল রূপের সঙ্গে জবা ফুলের নিবিড় যোগসূত্র রয়েছে। প্রথমত, জবা ফুলের টকটকে লাল রং। এই রং রক্ত ও শক্তির প্রতীক। দেবী কালী স্বয়ং আদ্যাশক্তি, রজগুণের প্রতীক। তিনি একদিকে যেমন ওষুধদের রক্তে প্লাবিত করেন, তেমনি তার ভক্তদের রক্ষাও করেন। জবার এই গাঢ় লাল রং দেবীর সেই রুদ্র মূর্তি, তার সংহারকারিণী রূপ এবং সৃষ্টির চালিকা শক্তিকে প্রকাশ করে। তাই জবা নিবেদনের মাধ্যমে ভক্ত দেবীর এই মহাশক্তিকেই বন্দনা করেন। দ্বিতীয়ত, জবা ফুলের আকৃতি। একটি জবা ফুলকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তার 5টি পাপড়ি এবং মাঝখান থেকে বেরিয়ে এসেছে একটি লম্বা পুংকেশর। তন্ত্রমতে এই 5টি পাপড়ি পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বা 5টি ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বকের প্রতীক। ভক্ত যখন দেবীর চরণে জবা ফুল অর্পণ করেন, তখন তিনি আসলে তার জাগতিক সমস্ত ইন্দ্রিয় সুখ, তার অহংবোধ, পঞ্চভূতে গড়া এই নশ্বর দেহকেই মায়ের কাছে সমর্পণ করেন। শুধু তাই নয়, জবা ফুলের মাঝের যে অংশটি জিহ্বার মতো বেরিয়ে থাকে, সেটিকে দেবীর লোল জিহ্বার প্রতীক হিসাবেও দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে অসুরবধের পর সংহার রূপে মত্ত কালী যখন ভুলবশত স্বামীর মহাদেবের বুকে পা রেখে দেন, তখন লজ্জায় তিনি জিভ কেটেছিলেন। জবার এই আকৃতি সেই পৌরাণিক ঘটনার কথাই স্মরণ করায়। তাই এই ফুলের নিবেদনের মাধ্যমে দেবী প্রতি ভক্তের ঐকান্তিক আত্মসমর্পণ প্রকাশ পায়। শক্তি উপাসনার অন্যতম প্রধান গ্রন্থ মহানির্বাণ তন্ত্র উল্লেখ রয়েছে যে দেবী কালীর জবা ফুলেই সর্বাধিক প্রীত হন। সেখানে বলা হয়েছে, একটিমাত্র রক্ত জবা দিয়ে দেবীর পুজো করলে 1000 বছর পুজোর ফল লাভ হয়। শাক্ত ধর্মে এই ফুলের গুরুত্ব এতটাই যে একে ওং জবা কুসুমং শঙ্কাশং মন্ত্রের মাধ্যমে দেবীর রূপের সঙ্গে তুলনা করা হয়। তাই জবা ফুল নিছকই একটি পুজো উপাচার নয়, এটি ভক্ত ও ভগবানের মধ্যে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম। এর রং, রূপ এবং গঠনের প্রতিটি অংশ দেবী কালীর শক্তি, তত্ত্ব এবং মাহাত্ম্যের প্রতীক। এই কারণেই যুগ যুগ ধরে কালী আরাধনায় রক্ত জবা স্থান সবার উপরে, অবিচল। জবা ছাড়া তাই মায়ের পুজো ভাবাটাই যে অসম্ভব। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা কালী।